আচ্ছা, কখনো কি ভেবে দেখা হয়েছে যে হাতে কলমে একটা কাজ শেখানোটা আসলে কতটা কঠিন? মানে শুধু বই পড়ে জানা নয়, একদম নিখুঁতভাবে কাজটা করতে পারা, এটা কিভাবে সম্ভব? আজকের এই আলোচনায় আমরা ঠিক এই রহস্যটারই সমাধান খুঁজব। তো আজকে আমরা কি দেখব? প্রথমে দক্ষতা তৈরির আসল চ্যালেঞ্জটা কি সেটা নিয়ে কথা বলবো। এরপর দেখব ইন্ডাস্ট্রিগুলো একটা কাজকে কখন সেরা বলে। তারপর আমরা একটা বিশেষ টুলকিট যেটার নাম সিবিএলএম সেটাকে ব্যবচ্ছেদ করব। আর শেষে গিয়ে বুঝব এই পুরো সিস্টেমটা কেন এত কাজের। তো চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। মূল সমস্যাটা কি? সমস্যাটা হলো কোনো কিছু বইয়ে পড়া আর সেটা বাস্তবে করে দেখানোর মধ্যে যে একটা বিশাল ফারাক আছে, সেটা আমরা সবাই জানি। আচ্ছা, একটু ভাবা যাক, আমরা তো বই পড়ে ভিডিও দেখে অনেক কিছুই শিখি, তাই না? কিন্তু একটা কাজে এমনভাবে দক্ষ হয়ে ওঠা, মানে একদম নিখুঁত, যেখানে ভুলের কোনো জায়গাই থাকবে না, সেই পর্যায়ে যাওয়ার আসল রাস্তাটা কি? আর এখানে আসল কথাটা চলে আসে। সত্যিকারের যোগ্যতা মানে কিন্তু শুধু অনেক কিছু জানা নয়। যোগ্যতা হলো সেই জ্ঞানটাকে কাজের জায়গায় মানে কর্মক্ষেত্রে ঠিকঠাক মতো প্রয়োগ করতে পারা। আসল পরীক্ষাটা তো সেখানেই, তাই না? তাহলে এখন প্রশ্ন হলো, একটা কাজ ভালোভাবে করা হয়েছে, এটা কে ঠিক করবে? উত্তরটা হলো ইন্ডাস্ট্রি নিজেই। আর এখানেই কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডস বা যোগ্যতার মানদণ্ডের ধারণাটা আসছে। এর মানেটা কি জানেন? এগুলো কিন্তু কোনো বই থেকে নেওয়া নিয়মকানুন না। এগুলো তৈরি করেন সেই সব বিশেষজ্ঞরা যারা সরাসরি ইন্ডাস্ট্রিতে কাজ করেন। তারাই বলে দেন যে একটা নির্দিষ্ট চাকরিতে সফল হতে গেলে ঠিক কি দক্ষতা, জ্ঞান আর মনোভাব থাকা দরকার। বেশ, তাহলে তো স্ট্যান্ডার্ড ঠিক হয়ে গেল। কিন্তু আসল প্রশ্নটা হলো, সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী দক্ষতা তৈরি করা হবে কিভাবে? এখানেই একটা সমাধান আছে, আর সেটার নাম হলো কম্পিটেন্সি বেসড লার্নিং মেটেরিয়ালস, বা সংক্ষেপে সিবিএলএম। এই যে ফ্লোচার্টটা দেখা যাচ্ছে, এটা পুরো সিস্টেমটাকে একবারে চোখের সামনে নিয়ে আসে। দেখুন, সবকিছুর শুরু কিন্তু ইন্ডাস্ট্রি ঠিক করে দেওয়া স্ট্যান্ডার্ড থেকে। এরপর সেই স্ট্যান্ডার্ডকে ভিত্তি করে তৈরি হচ্ছে শেখার বিভিন্ন উপকরণ, আর সেগুলো ধাপে ধাপে শিক্ষার্থী আর প্রশিক্ষক দুজনের কাছেই পৌঁছে যাচ্ছে। বলা যেতে পারে এটাই হলো তত্ত্ব থেকে প্র্যাকটিসে আসার একটা পূর্ণাঙ্গ ব্লুপ্রিন্ট। এই বড় ফ্লোচার্টটা দেখতে হয়তো একটু জটিল লাগছে, কিন্তু একজন শিক্ষার্থীর দিক থেকে দেখলে পুরো ব্যাপারটা আসলে খুবই সহজ। মাত্র 4টে ধাপ। প্রথমত, কাজটা কেন করতে হবে তার থিওরিটা বোঝা। দ্বিতীয়ত, কাজটা কিভাবে করতে হবে সেটার প্র্যাকটিক্যাল নির্দেশিকা। তৃতীয়ত, যা শেখা হলো তা নিজে নিজে একবার যাচাই করে নেওয়া। আর সবশেষে একটা চূড়ান্ত মূল্যায়নের মাধ্যমে প্রমাণ করা যে হ্যাঁ, কাজটা এখন পারা যাচ্ছে। ব্যাপারটাকে আরও সহজ করতে চলুন একটা খুব সাধারণ উদাহরণ নেওয়া যাক। একটা অটোমেটিক টোস্টার। ভাবছেন, টোস্টার চালানোর মধ্যে আবার এত কি আছে? আছে। এর পেছনেও কিন্তু কেন আর কিভাবে লুকিয়ে আছে। যেমন একটা ভাঙা বা অনিরাপদ টোস্টার ব্যবহার করলে কি বিপদ হতে পারে এটা জানা হলো জ্ঞান, আর টোস্টারটা ব্যবহারের আগে তারটা ঠিক আছে কিনা দেখে নেওয়াটা হলো দক্ষতা। এই জ্ঞান আর দক্ষতার মিলবন্ধন ঘটানোই হলো সিবিএলএম-এর মূল কাজ। তো এতক্ষণ তো আমরা সিবিএলএম-এর কার্যকারিতা নিয়ে কথা বললাম। এখন চলুন দেখি, এই যে এত শক্তিশালী একটা শেখার উপকরণ, এটা আসলে বানানো হয় কিভাবে, এর পেছনের মূলনীতিগুলো কি? এখানে একটা খুব মজার ব্যাপার আছে। সেটা হলো ভাষার একটা অনুবাদ, বা বলা ভালো রূপান্তর। ইন্ডাস্ট্রি যেটাকে বলছে যোগ্যতার উপাদান, মানে একটা কাজের ছোট ছোট অংশ, শিক্ষা ব্যবস্থা ঠিক সেটাকেই বলছে শেখার ফলাফল। অর্থাৎ একজন শিক্ষার্থী কি করতে পারবে। কি দারুণভাবে ইন্ডাস্ট্রির প্রয়োজনটাই শিক্ষার লক্ষ্যে পরিণত হচ্ছে, তাই না? এই যে শেখার উপকরণগুলো, এগুলো কিন্তু এমনি এমনি বা এলোমেলোভাবে তৈরি করা হয় না। এর পেছনে একটা সলিড, পরীক্ষিত কাঠামো আছে, যা বড়দের শেখানোর মনোবিজ্ঞানের উপর ভিত্তি করে তৈরি। এর প্রত্যেকটা ধাপ এমনভাবে ডিজাইন করা হয় যাতে শেখার পুরো প্রক্রিয়াটা সহজ হয় আর শিক্ষার্থীর মনোযোগও থাকে। আর একটা ভালো সিবিএলএম মানে কিন্তু শুধু শুকনো পড়াশোনা নয়। শেখার বিষয়টাকে ইন্টারেস্টিং আর আনন্দদায়ক করতে এতে নানা ধরনের অ্যাক্টিভিটি যোগ করা হয়। যেমন ধরুন, কেস স্টাডি, মজাদার গেম, গল্প, এমনকি কুইজও থাকে। এই মডেলটা কিন্তু দারুণ কাজের। যখন কোনো শেখার উপকরণ তৈরি করা হয়, তখন সব তথ্যকে 3টে ভাগে ভাগ করে নেওয়া হয়। প্রথমটা হলো এটা অবশ্যই জানতে হবে, দ্বিতীয়টা এটা জানা উচিত, আর তৃতীয়টা হলো এটা জেনে রাখলে ভালো। এর ফলে কি হয়, ফোকাসটা সবসময় সেই তথ্যের উপরই থাকে যেটা ছাড়া কাজটা করা সম্ভবই না। ফলে অপ্রয়োজনীয় তথ্যের ভিড়ে আসল জিনিসটা হারিয়ে যায় না। আচ্ছা, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। চলুন এবার এক নজরে দেখে নিই
এই যে সিবিএলএম পদ্ধতি, এটা আসলে কেন এত সফল? এর মূল সুবিধাগুলো ঠিক কি কি? এই সিস্টেমটা এত কার্যকর হওয়ার মূল কারণ হলো এটা শেখার পুরো নিয়ন্ত্রণটা শিক্ষার্থীর হাতে দিয়ে দেয়। মানে সে নিজের গতিতে শিখতে পারে। পুরো পদ্ধতিটাই তাকে কেন্দ্র করে তৈরি করা। আর সবচেয়ে বড় কথা, সে সঙ্গে সঙ্গে ফিডব্যাক পায়। ফলে নিজের শেখার উপর তার একটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে। তাহলে পুরো আলোচনা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টেকওয়ে সেটা কি? সেটা হলো এই পদ্ধতিতে শেখাটা শুধু জানার জন্য জানা নয়, এটা হলো সরাসরি কাজটা করতে পারার জন্য শেখা। বলা যায় এটা ট্রেনিং আর বাস্তব চাকরি চাহিদার মধ্যে একটা নিখুঁত ব্রিজ তৈরি করে দেয়। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যায়। এই যে এত শক্তিশালী একটা কাঠামো, এটা আর কোথায় কোথায় ব্যবহার করা যেতে পারে? আমাদের চারপাশে এমন কোনো জটিল দক্ষতা কি আছে যা এই ধাপে ধাপে শেখার পদ্ধতিতে অনেক সহজ হয়ে যেতে পারে? ব্যাপারটা কিন্তু ভাবার মতো।